মানুষ কখন এরকম হয়ে যায়। আর বাজ পড়ার সময় ফোন ইউজ করলে আপনার ফোন কি ড্যামেজ হয়ে যেতে পারে? আর এই পাবলিক টয়লেটের সামনে লাইন বসে থাকে কেন? আর কিভাবে আপনি কাউকে কল করে আপনার ফোনের ইন্টারনেট স্পিড বাড়াতে পারেন? এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টে ধামাকা হতে চলেছে এই ভিডিওটি। সো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 15, আপনি কি জানেন পৃথিবীর সবথেকে উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রতিনিয়তই বাড়ছে। হ্যাঁ, প্রতি বছর হিমালয়ের উচ্চতা প্রায় 5 মিলিমিটার করে বেড়ে চলেছে। নাম্বার 14, আমরা যে কলগেট মাজন ব্যবহার করি তা স্প্যানিশ ভাষায় শব্দার্থ করলে কি হবে জানেন? স্প্যানিশে কলগেটের মানে হচ্ছে নিজের গলায় দড়ি দাও। নাম্বার 13, আপনি কি কখনো চিতাবাঘের গর্জন শুনেছেন? জানি শোনেননি, কারণ চিতাবাঘ সিংহের মতো গর্জন করে না। চিতাবাঘের ডাক কিছুটা বিড়ালের মতন হয়। নাম্বার 12, বর্তমানে কেউই ফোন বা ইন্টারনেট ছাড়া চলতেই পারে না। কিন্তু জানেন কি, আপনি যে সময় ভিডিওটি দেখছেন এই সময় আপনার সাথে কত মানুষ ইন্টারনেট ব্যবহার করছে? আপনি জেনে অবাক হবেন এই মুহূর্তে আপনার সাথে প্রায় 5 বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, যেটা কিনা বর্তমান জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি। নাম্বার 11, আপনি আমাদের দেশের ডাক্তারদের হ্যান্ডরাইটিং তো অবশ্যই দেখেছেন, আর এগুলো খুব কম মানুষই উদ্ধার করতে পারে। কিন্তু এটা দেখুন, এটা রাশিয়ান ডাক্তারদের হ্যান্ডরাইটিং, আর এটা হলো চাইনিজ ডাক্তারদের হাতের লেখা। নাম্বার 10, বাজ পড়ার সময় ফোন ইউজ করলে আপনার ফোন কি ড্যামেজ হয়ে যাবে? অ্যাকচুয়াল এটা একটা মিথ, কারণ ফোনগুলি রেডিও বেস হয়, যেটা ইলেকট্রিককে কন্ডাক্টই করায় না। সো আপনি বিন্দাস ইউজ করতে পারেন, তবে এই সময় ফোন চার্জে রাখবেন না। নাম্বার 9, একটি নতুন রিসার্চ অনুসারে প্রতিদিন ব্রাশ করা শুধুমাত্র আপনার দাঁতকেই নয়, আপনার জীবনকেও বাঁচাতে পারি। আপনি যদি প্রতিদিন যথেষ্ট সময় দিয়ে ব্রাশ করেন তাহলে হার্ট অ্যাটাকের মতো বড় বড় অসুখগুলি হওয়ার সম্ভাবনাও 3 গুণ কমে যায়। নাম্বার 8, মানুষের প্রথম পরিচয় হলো তাদের নাম, অর্থাৎ কাউকে ডাকার প্রয়োজন হলে আমরা তার নাম ধরেই ডাকি। কিন্তু জানেন কি, ডলফিন ও হাতি নিজেদের মধ্যে আলাদা আলাদা পরিচয় দিতে সাংকেতিক নাম ব্যবহার করে। নাম্বার 7, এই জিনিসটা করে আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিড বাড়াতে পারেন। অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমাদের ফোনে ভালো নেটওয়ার্ক থাকার পরেও কোনো কিছু ডাউনলোডে ফেললে তা সহজে ডাউনলোড হতে চায় না। তো এক্ষেত্রে আপনি ওই সময় কাউকে কল করুন, এতে কিছুটা সময়ের জন্য আপনার ডাউনলোডের স্পিড বেড়ে যাবে। নাম্বার 6, 1800 সালের দিকে ব্রিটেনে এক অদ্ভুত আইন ছিল। ওই সময় যদি কেউ আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হতো তাহলে তাকে একটা শাস্তি দেওয়া হতো, আর সেই শাস্তিটি হলো মৃত্যুদণ্ড। মানে এরা কারা? এই ধরনের শাস্তির বুদ্ধিগুলো কোথা থেকে আসে? নাম্বার 5, জুতো আমরা সবাই পরি, কিন্তু জানেন কি জুতোর ফিতের একেবারে শেষ প্রান্তে এই প্লাস্টিকের কোটটিকে কি বলা হয়? তো এটাকে অ্যাজলেট বলা হয়, অ্যাজলেট। নাম্বার 4, তানজানিয়াতে একটি পার্ক আছে। এখানে যদি কারো টয়লেটে যাওয়ার থাকে তাহলে তাকে এই পাবলিক টয়লেটটি ইউজ করতে হয়, যার সিকিউরিটি হিসাবে লাইন বসে আছে। সাধারণত ন্যাশনাল পার্কে এই ধরনের টয়লেটগুলি বানানো হয় যাতে পশুদের আক্রমণ থেকে বাঁচা যায় আর পার্কে নোংরা যাতে না হয়। কিন্তু এখানে টয়লেটে যাওয়ার থেকে টয়লেট চেপে রাখা অনেক সেফ। নাম্বার 3, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি চা বা কফি না খাই তাহলে যেন আমাদের সকালটা ঠিকঠাক শুরুই হয় না। আচ্ছা বলুন তো, সারা বিশ্বে কোন দেশে সব থেকে বেশি কফি উৎপাদন হয়? দেখি এই কোশ্চেনের সঠিক উত্তরটি কে কমেন্ট করে জানাতে পারি। নাম্বার 2, একটি হাঙর 8 কিলোমিটার দূর থেকেও 1 ফোঁটা রক্তের অস্তিত্বকে শনাক্ত করতে পারি। নাম্বার 1, আপনি কি কখনো মানুষের মাথায় শিং দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, ভারতবর্ষের মধ্যপ্রদেশে থাকা এই ব্যক্তিটির মাথায় আশ্চর্যজনকভাবে একটি শিং গজিয়ে উঠেছে। অ্যাকচুয়াল এই রোগটিকে সিবেসিয়াস হর্ন বলা হয়। বিশেষজ্ঞদের মতে এটা খুবই রিয়ার ডিজিজ, তবে এটা শুধুমাত্র মাথায় নয়, কানে, মুখে এবং হাতেও হতে পারে। প্রধানত শরীরের যে জায়গাগুলিতে সরাসরি সূর্যের আলো পড়ে সেই জায়গাগুলিতে হবার সম্ভাবনা থাকে, কারণ এই রোগটি ডেভেলপ হয় প্রধানত ইউভি রেডিয়েশন আর সেলুলার এজিং এর ফলে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।